আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যিকে প্রকাশ দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের কথা আমি তুলে দেবো। দিন ইসলাম সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। সঠিক পথের অর্থ কি বুঝলেন? সঠিক পথের অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। সঠিক পথ অর্থ মানে ইসলাম। ইসলামের অর্থ কি বলেন তো? ইসলামের অর্থ কি? এই দেশের হুজুরা জায়গায় জায়গায় বক্তব্য করে বেড়াচ্ছে, জায়গা প্রতি মনে মনে পুজো জায়গায় জায়গায় সারা বিশ্ব বক্তব্য করে বেড়াচ্ছে। ইসলাম অর্থ মানে শান্তি। শান্তি বলছে না? ইসলাম ধর্মটা কি? আরে শান্তির অর্থ নাকি বলেন তো? ইসলাম তো, ইসলামের শান্তির অর্থ কি? কি অর্থ শান্তি? সে কি ভেঙে দেওয়া লাগবে না? শান্তির অর্থ কি ভেঙে দেওয়া লাগবে না? তাদের জনগণ কিভাবে বুঝবে? জনগণ তো ইসলাম সম্বন্ধে বুঝবি না, বুঝবি কোন ইসলাম? ইসলাম সম্বন্ধে জনগণ বুঝবে। এই দেশে মানুষ কোরআন শিক্ষা লেখাপড়া করে যেত, সারা পৃথিবীতে কোরআন শিক্ষা লেখাপড়া করে কোরআন এমন শিক্ষা করে বেড়া দিল, কোরআন ভিক্ষা করে বেড়া দিল। কোরআন ভিক্ষুক বানালো এই দেশের হুজুরেরা, আর এই দেশের পীরেরা কোরআন ভিক্ষুক বানালো। আল্লাহ রাস্তায় দান করো। এটা কি ইসলামের শান্তি বলেন? এটা কি ইসলামের শান্তি? মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। জায়গায় জায়গায় হুজুরেরা ভিক্ষা করে বেড়াচ্ছে, মাঝে সাথে লেখাপড়া করে ছেলেবেলে দিয়ে পুঁজি মুজি দোকানে দোকানে চাঁদা চুরিচ্ছে। তাহলে চুরিচ্ছে না? আপনাকে বাস্তবে দেখিচ্ছেন না? এটা কি ইসলামের শিক্ষা? ইসলামিক শিক্ষা কি হাত পায়তে খাওয়া? নবী আমার এই শিক্ষা দিয়ে গেছে? অসম্ভব। এই শিক্ষা আমার নবী দিয়ে জানে, বিশ্বাস করে আমার নবী শিক্ষা দিয়ে জানে। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝার চেষ্টা করেন, ইসলাম কখনো ভিক্ষা করে আসেনি। তুমি মাদ্রাসা তৈরি করে আর মাদ্রাসা দান করবে একমাত্র সব। মাদ্রাসা কে দান করতেছে বোঝার চেষ্টা করবেন। এই দেশের মাদ্রাসা কে দান করতেছে? কে দান করতেছে মাদ্রাসা? সব মানুষ ওই পর্যন্ত কাজের মধ্যে জড়িত আছে। কে জড়িত আছে? এই বড় বড় ধনীরা মাদ্রাসা দান করতেছে। তাকে চরিত্র কি, তাকে আদর্শ কি চিন্তা করে থাকেন? এই পৃথিবীতে যতগুলো মাদ্রাসা দান করছে সব ধনীরা দান করতেছে। আর ধনীরা ইসলামের অর্থ কি? এই হুজুরা ইসলামের অর্থ ব্যাখ্যা করে দিচ্ছে না। যত দান করবে তার জন্য জান্নাত খুলে যাবে, যত দান করবে তার জন্য জান্নাত খুলে যাবে। চিন্তা করছেন কে দান করলো? কোন ব্যক্তি দান করলো? তো উসমান বেদব কোনো সময় উসমান দান করেনি। মক্কা কখনো দান ফরজ হয়নি। মক্কার ইসলামে দান ফরজ হয়নি, কিছুতেই হতে পারে না। দান ফরজ হচ্ছে, দান ফরজ অর্থ মানে কোনো ইসলামের ইতিহাস বলে না। বোঝার চেষ্টা করবেন। আপনারা যদি না বোঝার চেষ্টা করেন, আমি কি বলবো আপনাদের কাছে? আমি সময় মতো আমি 1-1.5-2 ঘন্টা আমি ইসলামের দিন প্রচার করতে পারছি না। আমি যদি 2 ঘন্টা ইসলাম প্রচার করতে পারতাম তাহলে আপনাদের কাছে আমি কিছু কিছু জিনিস আমি বুঝে দিতে পারতাম। এটা সামান্য অল্প দিনের সময় ওয়াজ, সামান্য। এই সামান্য তো আপনারা বুঝে নেন আমি কথাগুলো কি কথাগুলো বলছি আপনাকে মঙ্গলে দিলে, শুধু আপনাকে মঙ্গলে দিলে কথাগুলো বলছি। এরা ইসলাম ভিক্ষুক বানিয়ে দিল। এরা মাঝে সাথে লেখাপড়া করে দেখেন প্রত্যেকটা মাসে মাসে কে দান করতেছে, কোন রিক্সাওয়ালা দান করে, কোন দিন মজুরওয়ালা দান করে। এই সব মাঝে তো একমাত্র ধনীরা। এই ধনীদের পক্ষে কিভাবে কথা বলবে? ধনীদের পক্ষে কোনো ব্যক্তি কথা বলতে পারবে না, হুজুরেরা পারবে? ক্ষমতা আছে হুজুরের? এই ধনীদের বিপক্ষে কথা বলা? খালি বলিতে কি যত দান করবে আমার আল্লাহ মায়না বেড়ে দেবে, যত দান করবে আমার আল্লাহ মায়না বেড়ে করে দেবে। চিন্তা করছেন? এটা ইসলাম ইতিহাস বলছে। কিভাবে মায়না করবে? আমার আল্লাহ কিভাবে তাকে দান 10 শিখা দান করলে 20 শিখা কিভাবে দেবে? বলে কিভাবে দেবে? এই হুজুর কি পৌঁছে দিচ্ছে? চিন্তা করছে 10 শিখা দান করলে আল্লাহ 20 শিখা মায়না বেড়ে দেবে। কিভাবে মায়না বেড়ে করে দেবে? এরা জাদুঘর, আসলে এরা জাদুঘর। এই হুজুরা জাদুঘর। 10 শিখা দিলে 20 শিখা আল্লাহ দান বেড়াই দেবে। কি সে দান করে বেড়াই করে দেবে বলেন তো? এইভাবে কিচ্ছা কারি করে ভিক্ষা করে বেড়াচ্ছে এই হুজুরেরা। আর এক শ্রেণীর পীরেরা চিন্তা করছে মাঝে তো তৈরি করে নবীকে এই শিক্ষা দিয়ে গেল, কোরআনকে বিক্রি করে দিলে যাচ্ছে, আমার মোহাম্মদ সাহেবকে বিক্রি করে দিলে যাচ্ছে। এই হুজুরা বলে কি স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু দাওয়ার মতো কেউ নাই। এই বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু দাওয়ার জন্য কে দিবি? কে দিবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি একমাত্র আমি ওই ব্যক্তিকে দেই, আমি একমাত্র ওই ব্যক্তিকে দেই। আমার প্রতিনিধি একমাত্র নবী রাসূল। যেই ব্যক্তি নবী রাসূলের আদর্শ মানবে, নবী রাসূলের চরিত্র মানবে, নবী রাসূলের আদর্শ চরিত্র যে ব্যক্তি মানতে পারবে ওই ব্যক্তির সমাধান পাবে, ওই ব্যক্তির নিরাপত্তা পাবে, ওই ব্যক্তির অধিকার পাবে, ওই ব্যক্তির শান্তি পাবে। এই হুজুরের বাস্তব কি নবীরও শান্তি দেওয়ার মতো ক্ষমতা নেয়। এক শান্তি দিবে আল্লাহ। আল্লাহ কিভাবে শান্তি দিবে?
দেখছেন কিভাবে জনগণ বোকা বানাচ্ছে, এই হুজুরা কিভাবে জনগণ বোকা বানাচ্ছে। আরে শান্তি তো নবীর মধ্যেই আছে, শান্তি কি নবীর মধ্যে নেই? হ্যাঁ, তোমার কি মনে করছো নবী পথে এই পথে যাচ্ছে? হ্যাঁ, খুব বক বক করে যাচ্ছ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নবী, উনি জানে আমি নবী হবো? মোহাম্মদ কি জানেন উনি নবী হবে? উনি কখনো নবী হবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু কখনো জানে না। মোহাম্মদ সাল্লাল্লাহু যখন 23 বছর পর যখন নবীর বয়স হয় 40 বছর, 40 বছর পর যখন জিবের আসে নবীর কাছে, তখন নবীর জানা নিল আল্লাহ সত্য, জিবের সত্য। চিন্তা করছেন কি ফজলে করে বেঁচে হুজুরেরা? চিন্তা করছেন এর আগে নবী কি করলো রে? এর আগে আমার নবী কি করলো? ভাই বোঝার চেষ্টা করবেন, না বোঝা গেলে না বুঝে করার কিছু নাই। আমি অল্প সময় কথাগুলো বলি চাপের কাছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রবির আউল মাসে যখন আমার নবী আসে, রবির আউল মাসে আমার নবী, তখন আমার নবীর রহমত চলে আসে। যখন তার বাবা আব্দুল্লাহ, আমি অল্প সময়ে ওয়াজ করছি, আব্দুল্লাহ কবরে যখন নূর চলে আসে, তখন আব্দুল্লাহ জেগে যায়, শেখে গেলে বরকত হয়ে যায়। চিন্তা করছেন এই হুজুর বাচ্চা এলে বয়াম করে না, এই হুজুরের বাচ্চা এলে বয়াম করে না। এরা নবীর ছোট ভাবে, এরা নবীর ছোট ভাবে 1,24,000 পয়গম্বর আছে, এই 1,24,000 পয়গম্বরকে ছোট ভাবে এই মানুষ। এরা আবু জাহেলের হাত, এরা আবু জাহেল, এরা নুগরুক, এরা ফেরান, এরা সবচেয়ে বড় কাফের যারা নবীকে ছোট ভাববে। নবী অনেক যোগ্যতা মানুষ, নবী অনেক যোগ্যতা মানুষ। যেই নবী আমার আল্লাহ এতই শান বানিয়ে দেবে, যেই নবী আমার আল্লাহ এতই মান বেড়ে দেবে, এতই তাকে ভিতরে রহমত বেড়ে দেবে, নবীরা যারা জিরে করবে সেটা আল্লাহর ক্ষমতা। কি বুঝলেন? কি বুঝলেন? নবীরা কার ক্ষমতা ব্যবহার করবে? স্বয়ং আল্লাহ। আল্লাহ তার ক্ষমতা একমাত্র নবী রাসূল ব্যবহার করতে পারবে, আর কোনো ব্যক্তি ক্ষমতা দিবে না আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বান্দা শোনো, তোমরা যদি আমার কাছে আত্মসমর্পণ করো, তোমরা এই নবীর কাছে আত্মসমর্পণ করো, তোমরা এই নবীর কাছে আত্মসমর্পণ করো, নবীর চরিত্র, নবীর আদর্শ, নবী যা করে সব তোমরা মেনে নাও, আর নবী যেটা নিষিদ্ধ করে সেই নিষিদ্ধ কাজ তুমি তোমার দূরে থাকো। একে বলা হয় ইসলাম, একে বলা ইসলাম। আর তো কোনো নবী আসবে না। আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, উনি শেষ নবী, আর কোনো নবী আসবে না। আর কিছু কিছু হুজুরা ফতোয়া দিচ্ছে না নবী আর আসবে না, কোরআন আর সহিহ হাদিস, কোরআন আর সহিহ হাদিস মতো আপনি আমল করেন তাহলে আপনি জান্নাত পাবেন। চিন্তা করছেন আর কোন সহিহ হাদিস মারে আর কোন কোরআন মারে? কোরআন কি করছে বলি? কোরআন কি করছে? কোরআন বলতে তোমরা সৎ মানুষকে তালাশ করো, তোমরা সদের পক্ষে হয়ে যাও, তোমরা সদের আদেশ মানো, সদের অনুসরণ করো, সদের আদর্শ মানো, সদের চরিত্র মানো, তাহলে তোমার শান্তি পাবা, তাহলে তোমার নিরাপত্তা পাবা, তোমরা অধিকার পাবা। তাছাড়া তোমরা অধিকার পাবে না, তাছাড়া তোমার নিরাপত্তা পাবে না, কোনো সমাধান পাবে না। মানুষ গোমরা হয়ে যাবে, মানুষ গোমরা হয়ে যাবে। মানুষ সৃষ্টি তিনি গোমরা হয়ে গেছিল, সৃষ্টি কিনে গোমরা হয়েছিল। আমার আল্লাহ যুগে যুগে নবী দেবার আছে, যুগে যুগে নবী দেবার আছে। মানুষ যখন গোমরা হয়ে যায় তখন নবী চলে আসে। একদম কাপের ঘর তো আমার নবী জন্ম নেয়। ইব্রাহিম বাপ কে ছিল? ইব্রাহিমের বাপ ছিল কাপের ছিল। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের বংশ জন্ম নিয়েছিল, তার বাপ মাও ছিল কাপের ছিল। এখন হুজুর ফজল দিচ্ছে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার ছিল মুসলমান। চিন্তা করে দেখেন এরা কোরআন হাদিস কোন দিকে নিয়ে গেল? না অসম্ভব, এই কখনো এটা হতে পারে না। মুসা নবীর বাপ কে ছিল? মুসার বাপ কে ছিল? ইব্রাহিম নবীর বাপ কে ছিল? আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর তার বাপ কে ছিল? এরা কয় না মুসলমান ছিল। বেদব, তোমাকে লজ্জা লাগে না? এই নবীর পরিবার যদি মুসলমান হতো তাহলে আবু হাম মানে নিত, আবু হাম মানে নিত, আবু জাহেল মানে নিত। তার 10 ভাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জ্যাঠা 10 ভাই। আবু তালেবের কয় সন্তান? 10 সন্তান। তারই মধ্যে আব্দুল্লাহ মারা যায়, থাকে কয়জন? 9 জন। 9 জনের মধ্যে কয়জন আমার নবীর পক্ষে আছে রে? এই কয়জন আমার নবীর পক্ষে আছে? সবচেয়ে বড় আমার নবীর কষ্ট দিতে আবু হাব। আবু হাব কষ্ট দিতে, আবু হাব তার বউ, তার চাষি সবচেয়ে বড় কষ্ট দিতে। তার ফুবু ছিল 6রাই আমার নবী কষ্ট দিতে। তোমার কি বলতে দিচ্ছ? নবীর বংশধর মুসলমান ছিল না? এই আমার নবীর বংশধর যদি মুসলমান ছিল না তাহলে আমার নবী কেউ গাও হাত দিতে পারতো না। আমার নবী মক্কা শরীফ কোন ব্যক্তি আমাকে নবীর গাও হাত দিতে পারতো না। আর তোমরা কি ওয়াজ করে বেড়াচ্ছ? আর জনগণ কিভাবে ইসলাম পাবে? চিন্তা করছেন? চিন্তা করে নাকি এরা কি ওয়াজ করে বেড়াচ্ছে? নবীর বংশধর মনে মুসলমান ছিল। চিন্তা করছে? অসম্ভব, অসম্ভব। এই কখনো হতে পারে না। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশিয়া বংশ জন্ম নিয়েছিল, তারা মূর্তি পূজার ছিল। তখন শোনেন, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজা চাষালা করতো, আমার নবী করেনি।
আমার মক্কা শরীফ এমন কোনো মানুষ নাই তার মথরের বাচ্চা ছিল না। মথর সুথর চাঁদাবাজির সন্তানাত, এমনকি নারী কিনছে কুত্তা বিলাই দিকে, কুত্তা গেলে কোনো মান সম্মান নাই, কুত্তা কোনো জাত ভাত নাই। সিংকে ছিল মক্কাত মদিনাত, জিনকে মক্কাত মদিনাত এমনও দিন সময় গেছে মেয়ে মানুষ জিন্দা মেয়ে মানুষ কুত্তে শুয়ে মারত, খেয়ে মারত। তোমরা কি কোরআন ইতিহাস পড়োনি? নারী এমন একটা জঘন্য জাত ছিল, জিন্দা নারী কুত্তে শুয়ে মারত। কি এলে হাদিস পড়োনি? এই কোরআন পড়েনি? নারীর কোনো দাম ছিল? নারীর কোনো দাম ছিল না, নারী কোনো মূল্যই ছিল না। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য থেকে আমার নবী একটা কোনো নারী হত্যা করা যাবে না, কোনো নারী হত্যা করা যাবে না। আমি নিরাপত্তা দেবো তোমাকে, আমি তোমাকে স্বাধীন দিয়ে দেবো, আমি তোমাকে নিরাপত্তা অধিকার দিয়ে দেবো। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইসলাম প্রচার করে, তোমরা জাতীয় আকাশ পরিমাণ পাপ করো, তোমরা সবাই আমার কাছে চলে আসো, আমি তোমাদের শান্তি দেবো, আমি তোমাদের নিরাপত্তা দেবো, আমি তোমাদের অধিকার দিতে দেবো। এই হুজুর বাচ্চা কয় কি না, নবীও শান্তি দিতে পারবি না? কি কয়? এই শান্তি কে দিবে? আল্লাহ। আল্লাহ দেখছো তোমরা? আল্লাহ দেখছো? আল্লাহকে আসমান থেকে নামে আসছে? অসম্ভব। এই হুজুরা সবসময় ইসলামের ক্ষতি করতেছে। এরা ভিক্ষুকের বাচ্চা, এক শ্রেণীর লোক মাঝে তার জায়গা বলে ভিক্ষা করে বেড়াচ্ছে। আল্লাহ আচ্ছা দান করো, মানে আল্লাহ ভিক্ষুক বেদব। উসমান দান করছে, এই উসমান কিসে দান করছে? উসমান কিসে দান করবে? মক্কা কখনো দান ফরজ হয় না, আর ইসলাম দান বলতে কোনো জিনিস নেই। বোঝার চেষ্টা করবেন। আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ভাই আমি অল্প সময় ওয়াজ করতেছি, আমি বোঝার মতো আপনাকে ক্ষমতা হচ্ছে না। আমি যদি প্রতি ওয়াজে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বুঝাতে পারতাম, তাহলে আপনাকে আমি বুঝাতে পারতাম আমার নবীর কাহিনী, ইসলামের কাহিনী, ইসলামের নিরাপত্তা, ইসলামের অধিকার, ইসলামের স্বাধীন একমাত্র ইসলাম দিয়ে দিত আমার নবী। আমার নবী দিয়ে গেছে নবী কোরআন। কে কোরআন লে? তোমার নবী কোরআন মানো না লাই? আসমানি কিতাব পড়ে রে। আর তোমাকে দুনিয়া খেন্দুর বাচ্চা, আজ মুনাফিকের বাচ্চা, কত বড় সহজ বাচ্চা, এরা মুসলমান সাজে আছে। নবীর যুগে মুসলমান সাজে আসলো, ইতিহাস প্রমাণ দিচ্ছে। আমি কোরআনে কয়েকটা আয়াত শুনেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মুসলমান হয় ইসলাম ধ্বংস করে, তখন আমার আল্লাহ বলতে, এই নবী এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এরা আপনার কাছে এসে মুসলমান হয় আর আপনার বিরুদ্ধে কথা বলে, আমার নবী এদের সঙ্গে যুদ্ধ করছে। আলী এদের যেটি বাবা সেটি তুমি কুরবানি দাও। কে করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী এরকম যেটি বাবা সেটি তুমি কুরবানি দাও। যে ব্যক্তি আমার বিপক্ষে চলবে, যে ব্যক্তি আমার আদেশ মানবি না, যে ব্যক্তি আমার সত্য মানবি না, যে ব্যক্তি আমার আদেশ মানবি না, আমার আল্লাহ আমার বউ হুকুম দিছে, যাক যেটি বাবা সেটি তুমি কুরবানি দাও। কে করছে? আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কে করছে? স্বয়ং আল্লাহ। আমার নবী নিজস্ব ছাড়া কোনো কথা বলে না, কারণ আমার নবী নিজস্ব কোনো কথা বলে না। নবী যা বলে সব আল্লাহ বলে দেয়, কারণ নবীর সঙ্গে আল্লাহ আছে, তাদের নবীর দের মধ্যে আল্লাহ নাই। এই হুজুরাই পীরেরা, অনেক হুজুর পীরেরা কোরআন হাজির লেখাপড়া করতে করতে মানুষের দের মধ্যে আল্লাহ প্রবেশ করে, মানে মানুষই আল্লাহ। চিন্তা করছেন? আমাকে প্রতিদিনই মানুষের সাথে কেঁচা হয়। আমি যেখানে কথা বলি সেখানেই মানুষ আমার উপর খেপে যায়। আমি চিন্তা করি, ভাই শোনেন, আল্লাহ রব্বে আলামিন, আমি তো কোরআন পড়িনি, আমি তো হাদিস পড়িনি, আমি খুব মূর্খু চুদা, আমি জাত পাই মূর্খু, আমি একদম চুদা মানুষ, আমি কোনো লেখাপড়া করিনি, আমি 100 মধ্যে গণতেই পারি না, আমি যে জানি না কোরআন হাদিস কী জিনিস, আমি কোনো বাংলায় লেখাপড়া করিনি, আমি আধা ব্যবসায় চেঙ্গা ছিলাম, আমি খুব ব্যবসায় চেঙ্গা ছিলাম, আমি শর্ট চিঠি ব্যবসা করছি। আল্লাহ আমার 10 সালে হিদায়াত করলো, আমার বয়স যখন 34 বছর বয়স ছিল তখন আমার আল্লাহ হিদায়াত করলো। কি বুঝবেন আল্লাহ কি বেন দেখলো আমার আল্লাহ ভালো জানে। আল্লাহ যখন আমাকে হিদায়াত করে, আমি ছবি ত্যাগ করলাম, আমি ছবি দেখতে পারিনি। আল্লাহ যখন আমাকে হিদায়াত করলো, আমি কাপড় শুধু দেখতে পারিনি, না এখন তো কাপড় রাখা যাবে না, আমার আল্লাহ হিদায়াত করলো। আজকে আমি ঘরে বউ আদেশ করলাম, এই আমার প্যারালি শুনো, আজকে তোমার ঘরে থাকতে হবে, তোমার প্রবেশ করতে হবে ঘরের মধ্যে, খবরদার তোমার যা বের হওয়ার না। কি গো, আমার বউ তার জন্য বেড়ে গেল, এলাকাবাসী লোক তার জন্য বেড়ে যাচ্ছে, এই সাধারণ পাগলা হয়ে গেছে, সাধারণ তার ছিলা হয়ে গেছে, সাধারণ হলে কি বলে আমরা জীবনও শুনিনি, অত মুসলমানের ঘরে সন্তান। চিন্তা করছেন? এরা ব্যাগনা সম্বন্ধে জানে না, জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মাদ্রাসা, শিক্ষা দীক্ষা আগলা হয়ে গেছে, এরা ব্যাগনের সম্বন্ধেই জানে না, এরা নামাজ নিয়ে পাগলা হয়ে গেছে, নামাজ ধরতেও জানে না। এই বেটা
নামাজ হচ্ছে জাহান্নামে নিয়ে যাবে, রোজা জাহান্নামে নিয়ে যাবে, হজ জাহান্নামে নিয়ে যাবে, দান জাহান্নামে নিয়ে যাবে। যার নবীর চরিত্র নাই, যার নবীর আদর্শ নাই, যার ব্যক্তি অহংকার ত্যাগ করতে পারেনি, যে ব্যক্তি হিংসা ত্যাগ করতে পারেনি,